ম্যাম আপনার অর্ডারটা। 1.5 ঘন্টা হয়ে গেছে তুমি ওখান থেকে বেরিয়েছো, আর তুমি এখন এসে পৌঁছালে? আমাকে দেখে কি তোমার পাগল মনে হচ্ছে? কতক্ষণ ধরে ওয়েট করছি আমি তোমার। আর একটা কথা বলো তো, তুমি আমার কল কেন রিসিভ করছিলে না? কন্টিনিউ কল করে গেছি আমি তোমাকে। আসলে ম্যাডাম একটু প্রবলেম হয়ে গেছিল তাই জন্য। দেখো, আমি এমনিতে অনেক রেগে আছি, তার মধ্যে এইসব ফালতু বাহানা বানানো বন্ধ করো। প্রবলেম হয়ে গেছিল, আমি তোমাকে উল্টো পাল্টা কিছু বলে দেবো, তার আগে তুমি বেরিয়ে যাও। কিন্তু ম্যাডাম আমি কোনো বাহানা বানাচ্ছি না, আমি সত্যি বলছি। আমার বাকি ডেলিভারি বয়গুলোর থেকে সময় বেশি লাগে। কেন ভাই, তোমার মধ্যে এমন স্পেশাল কি আছে যে তোমার বাকিদের থেকে বেশি টাইম লাগবে? আসলে ম্যাডাম আমি সাইকেলে ডেলিভারি করি তো তাই জন্য। আর আজ দেরি হয়েছে কারণ আমার সাইকেলটা আসার পথে পাঞ্চার হয়ে গেছিল, তাই পুরো রাস্তা আমি হেঁটে হেঁটে এসেছি। আমি পাঞ্চারও ঠিক করাতে যাইনি, পাঞ্চার ঠিক করতে গেলে আমার আরো লেট হয়ে যেত। কিন্তু দেখুন তবু আমার লেট হয়েই গেল। ম্যাম আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমার জন্য আপনাকে অনেকক্ষণ খালি পেটে থাকতে হয়েছে। সরি ম্যাম। এই ডেলিভারি বয়গুলোও না কি অসহ্য একেবারে, কত লেট করে দিল। এতক্ষণ হয়তো দেখ খাবারটা ঠান্ডাও হয়ে গেছে। পায়েল, কি হয়েছে তোর? পূজা, তুই জানিস ওর আসতে লেট কেন হলো? কেন? কারণ ও সাইকেল নিয়ে ডেলিভারি করে, আর আজ আসার সময় ওর সাইকেলটা পাংচার হয়ে গেছিল, কিন্তু তাও ও ওই অবস্থাতে এসেও ডেলিভারি দিয়ে গেছে। আর তুই জানিস ওই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে এসেছিল এখানে। আর পূজা, আমি ওকে কত উল্টো পাল্টা বললাম, কত বকাবকি করলাম, কত রাগ দেখালাম। আমার যে কি খারাপ লাগছে আমি তোকে বলেও বোঝাতে পারবো না। আমার হয়তো রাতে ঘুমও আসবে না আজকে। হ্যাঁ রে, আমরা তো প্রথমে তাদের উপর রাগ দেখিয়ে দিই, কিন্তু আমরা এটা ভুলে যাই তারাও হয়তো কোনো প্রবলেমে থাকতে পারে। পূজা, ওর মুখ না বারবার আমার চোখের সামনে ভাসছে, আমি কি করব বল? শোন না, তুই একটা কাজ কর। কি? তোর কাছে ওর নাম্বার আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে ওকে কল কর আর এখানে আসতে বল। কিন্তু কেন? আরে আমি যেটা বললাম সেটা কর তো আগে, কর। কি হয়েছে ম্যাম, আপনি আমাকে আবার ডাকলেন? আমি কি কোনো ভুল করেছি? না না, তোমার কোনো ভুল হয়নি, বরং ভুল তো কাল আমার হয়েছিল, আর সেই ভুল শোধরানোর জন্যই তো আজকে আমি তোমাকে এখানে ডেকেছি। আপনার ভুল? কিন্তু আপনার কি ভুল? ছাড়ো এসব, তুমি নিচে চলো, তারপর বলছি। পূজা, চলে আয়। কাল তোমার প্রবলেম না জেনে, কিছু না জিজ্ঞেস করে আমি তোমার উপর অনেক রাগ দেখিয়েছি, কিন্তু তারপর তুমি যখন তোমার প্রবলেমের কথা বললে তখন আমার সত্যিই খুব খারাপ লেগেছিল, আর নিজের কথার জন্য খুব রিগ্রেটও ফিল হচ্ছিল। দেখো, কাল যা যা হয়েছে সেগুলো তো আমি বদলাতে পারবো না, কিন্তু তোমার ভবিষ্যতে আসা দিনগুলোকে আমরা বদলাতে পারবো। এটা একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে। ম্যাডাম কিন্তু এটা কি? এটা তোমার জন্য। দেখো, নতুন তো না, কিন্তু হ্যাঁ, আজ থেকে আর তোমাকে সাইকেলে করে ডেলিভারি করতে হবে না। না না ম্যাডাম, আমি আপনার থেকে এটা নিতে পারবো না। আরে কেন নিতে পারবে না? আমরা দুজনে নিজেদের ইচ্ছায় আর অনেকটা খুশি হয়ে তোমাকে এটা দিচ্ছি। হ্যাঁ, কাল আমাদের সত্যি খুব খারাপ লেগেছিল, ওইভাবে রাগ দেখানোটা আমাদের একদম ঠিক হয়নি। আসলে কি বলতো, আমরা না জেনে শুনেই সামনের মানুষটার উপর চিৎকার করে ফেলি। আমরা তো এটা বুঝতেই চাই না তার কিসের বাধ্যতা, সে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো প্লিজ এটা তুমি রেখে দাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। আরে এতে ঋণের কি আছে? আমি তো আমার কালকের করা খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইলাম তোমার কাছ থেকে। ম্যাম আপনি আমার থেকে ক্ষমা চাইবেন না। ঠিক আছে, কিন্তু এরপর থেকে যেন আমার অর্ডার আর লেট না হয়, টাইমে যেন চলে আসে।
হ্যাঁ ম্যাডাম, আপনার অর্ডার সবার আগে আসবে। ঠিক আছে, তুমি যাও আর নিজের বাইক চালিয়ে দেখে নাও। আর শোনো, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ ম্যাডাম।